আজ বানাবো ইলিশ মাছের লেজ ভর্তা। তো ইলিশ মাছের লেজ এমনি টেস্ট, এইভাবে ভর্তা বানিয়ে গরম ভাতে খেলে তো ভীষণই ভালো। তো দেখো আমি কিভাবে বানাই। 2 পিস ইলিশ মাছের লেজ নিয়েছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু কড়া করে মাছটা ভেজে নিতে হবে। তো নুন হলুদ মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো, চাপা দিয়ে রেখে দেব। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হতেই মাছটা ছেড়ে দিলাম। বেশ কড়া করে মাছটা ভেজে নেব। আমরা সাধারণত যখন ইলিশ মাছের ঝোল টোল করি মাছটা তেমন একটা ভাজি না, এপিট ওপিট উল্টে মাছের টেস্ট চলে যায়, কিন্তু ভর্তা বানানোর জন্যে মাছটা সামান্য কড়া করে নিতে হবে। তো এপিট ওপিট উল্টে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেল, আমি একটা প্লেটে আলাদা করে তুলে রেখে দিয়ে ঠান্ডা করতে দিলাম। এদিকে যে ইলিশ মাছে যেই তেলটাতে ভেজেছিলাম সেই তেলটা আলাদা করে একটা ছোট বাটিতে তুলে রাখলাম। এই তেলটা আমার কাজে লাগবে। তো বাটিতে তুলে রাখলাম। দেখো এরপরে কি করি। মাছটাকে, ইলিশ মাছের ভর্তা খেতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে এই মাছের প্রচণ্ড কাঁটা। ইলিশ মাছের তো প্রচণ্ড কাঁটাটা কিভাবে বাছবে তোমরা। প্রথমে আগে লেজা থেকে এইভাবে চামচের সাহায্যে মাছটাকে ছাড়িয়ে নেবে, বড় কাঁটাটা আগে বের করে নেবে। এরপরে আস্তে আস্তে কাঁটা বেছে বেছে, এইটা হচ্ছে খুব কষ্টকর কাজ, খেতে ভীষণই ভালো, কিন্তু এই কাঁটা বাছার কাজটা খুবই সাবধানে করতে হবে, কারণ অসংখ্য ঝুরি ঝুরি কাঁটা। তো আগে আমি বড় কাঁটা থেকে মাছটা বের করে নিই, করে বড় কাঁটাটা ফেলে দেব, তারপরে ঝুরো ঝুরো যেই কাঁটাগুলো সেগুলোকে আস্তে আস্তে বেছে নেব। খানিকটা ধনেপাতা নিলাম। ধনেপাতা অনেকে দেয় না, কিন্তু ভর্তায় একটু ধনেপাতা না হলে আমার যেন ঠিক ভালো লাগে না, সেই কারণে একটু ধনেপাতা নিয়ে নিলাম। বেশ ভালো করে কুচি কুচি করে কেটে নেব, যতটা কুচি করে নেওয়া যায়। খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো মতো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, আর ধনেপাতাটাকেও কুচি করে নিচ্ছি। অনেকে কী করে, ইলিশ মাছটা হামল দিস্তেতে একটু পেস্ট করে নেয়, আমি সেটা করব না। এদিকে কড়াতে একটু তেল দিয়ে বেশ কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কার গন্ধ দারুণ। ভর্তায় শুকনো লঙ্কা না দিলে ভালো লাগে না। যাই হোক, লঙ্কা আমার ভাজা হয়ে গেল। এবার এই লঙ্কাটা এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে চটকে নেব, যাতে একটু মিহি হয়ে যায়। তো দেখো, যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা একটু দিয়ে দিলাম, একটুখানি দিলাম, বাকিটা রেখে দিলাম। এর মধ্যে দেব একটু নুন, দিয়ে ভালো করে মিহি করে চটকে নেব। এই মুহূর্তে যে গন্ধটা বেরোয়, সেই গন্ধটাই যেন অর্ধেক খাওয়া হয়ে যায়। দারুণ দারুণ গন্ধ। এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট করে কুচো করে পেঁয়াজ কাটা, আর যে লঙ্কাটা কেটেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দেব।
এরপর যে মাছটা বেছে রেখেছিলাম, মাছটা বাছবে খুবই সাবধানে। ধনেপাতা দিয়ে দিলাম। যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। এই মাছ বাছাটাই হচ্ছে ভর্তার মেইন জিনিস। খুব কষ্টকর জিনিস, কিন্তু একটু কষ্ট করে করলেও খেতে কিন্তু দারুণ। তো যাই হোক, আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে বাকি যেটুকু তেল ছিল সেই তেলটুকু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মাছের যে একটা সব মিলে মিশে একটা গন্ধ, দারুণ দারুণ। তো আমার হয়ে গেল দেখো ইলিশ মাছের লেজ ভর্তা। গরম ভাতে খাও, ভীষণই ভালো লাগবে। এইভাবে তোমরা বানিয়ে খেও, আশা করি অনেকেই ভালোবাসে ইলিশ মাছের লেজ ভর্তা, অনেকেই ভালোবাসে। তো ভালো করে প্লেটে নিয়ে নিলাম এবং সাজিয়ে দেওয়ার জন্য বেশ কিছু লঙ্কা ওপর থেকে, কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, আজ এই পর্যন্ত।